আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাস্তা রেসিপি। গড়ে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই পাস্তাটি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। পাস্তা রান্না করার জন্য এখানে আমি 1 কাপ পাস্তা নিয়েছি 2 ধরনের। পাস্তাগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছি। এখন পাস্তাগুলো দিয়ে নাড়াচাড়া করে দেব। আর এই পাস্তাগুলো আমি 80% সিদ্ধ করে নেব। সম্পূর্ণ সিদ্ধ করে নিলে রান্নার পর পাস্তাগুলো অনেক বেশি নরম হয়ে যাবে আর ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না। 80% সিদ্ধ করে আমি পাস্তাগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল আর হাফ কাপ বটবটি। আমি এরকম লম্বা করে বটবটিগুলো কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। বটবটিগুলো যতক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এখন বটবটিগুলো ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি 2টি ডিম নিয়েছি আর ডিমগুলো এখন ভেজে নেব। ডিমটা দিয়ে 1 মিনিট রেখে দিলে ডিমটা দেখবেন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। তখন হালকাভাবে নাড়াচাড়া করে একটু ভেঙে দিলেই হয়ে যাবে, আর খুব বেশি শক্ত করে ভাজার প্রয়োজন নেই। আমি এরকম করে ডিমগুলো ভেঙে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর ওই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্না করা রেগুলার তেল। বাটারটা গলে যাওয়ার পর অন্য উপকরণগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি। রসুনের ফ্লেভারটা যদি আপনাদের কাছে পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি আর পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখনই অন্য উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ওই রকম দিয়ে দিবেন। এখন কাঁচামরিচটা আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কাঁচামরিচটা ভেজে নিলে কাঁচামরিচের যে কাঁচা গন্ধটা ওইটা চলে যাবে, খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 2টি টমেটো। টমেটোগুলো ভালো করে ধুয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটা খুব বুঝে দিবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। লবণটা দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। লবণ দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। টমেটোটা গলে গেলে তারপর অন্য উপকরণগুলো দিয়ে দেব। আমার টমেটোটা অনেক বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হালকা ভেঙে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বটবটিগুলি। এগুলি দিয়ে টমেটোর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো সস। টমেটোর সসটা অবশ্যই দিতে হবে। এই পাস্তার মধ্যে টমেটোর সস দিলে খেতে অনেক বেশি মজা হয়। এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে রান্নাটা করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পাস্তাগুলো আমি পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। যখন পাস্তা সিদ্ধ করবেন তখন পাস্তাগুলো পানি ফেলে দিয়ে
হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে পাস্তাগুলো খুবই সুন্দর হবে, ঝরঝরে হবে। এখন পাস্তাগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস মশলা। আপনারা কিন্তু নুডলস মশলাটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন কিন্তু খুব বেশি রান্নার প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিট রান্না করে নিলে আপনার পাস্তা একবারেই রেডি। এখন আমি রান্না করে পাস্তাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর দেখেন এই পাস্তাটা কত বেশি সুন্দর হয়েছে, কালারটা যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। পাস্তা রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।